এই দুনিয়ার জমিনে আপনি আমি কতই না গুনাহ করেছি, কতই না অন্যায় করেছি, অপরাধ করেছি। আম্মা গো, আমলের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই। যে আমল করি গো, ওই আমল দ্বারা কশিন কালেও জান্নাতের আশা করতে পারি না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড় করাবে, আমার আল্লাহ বলবে, ও দুনিয়ার বান্দারে, দুনিয়ার জমিনে তুমি অন্যায় করেছো, এই অপরাধ করেছো, এই শাস্তি, এই অন্যায় করেছো, এই গুনাহ করেছো। ও মা বোনেরা, হাসরের ময়দানে আপনি আমি আল্লাহর সাথে বার্গেনিং করা আরম্ভ করে দিব আর বলবো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। এই কথা আল্লাহর কাছে আপনি আমি বলবো। ও মা বোনেরা, আমার আল্লাহ তখন আপনাকে আমাকে বলবে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে যে তুমি অন্যায় করেছো, দুনিয়ার বুকে যে তুমি অপরাধ করেছো, তোমার ওই সমস্ত অন্যায় তোমার ডায়েরির মধ্যে লেখা আছে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ, আপনি আমি যখন আল্লাহর সাথে বার্গেনিং করব, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমার আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডায়েরি সামনে তুলে ধরবে, বান্দারে, দুনিয়ার জমিনে যদি তুমি অন্যায় না করো, দুনিয়ার জমিনে যদি অপরাধ না করো, তোমার ডায়েরির দিকে তাকায় দেখো, শুধু বদ আমল আর বদ আমল দেখা যায়, শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। তাকায় দেখো, শুধু গুনাহ আর গুনাহ। ও মা বোনেরা, ওই কঠিন ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ গো, আমি গুনাহ করি নাই, কে জানি ডায়েরিতে এই গুনাহগুলি উঠায়া দিছে, আল্লাহ আমি জানি না, শুধু বার্গেনিং করব। আমার আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শুনো রে, ও ফেরেশতারা তোমরা বলো, ওই ডায়েরির মধ্যে যে গুনাহ উঠাইছো, এটা কি মনে চাইছে তোমরা উঠাইছো, নাকি আমার বান্দা গুনাহ করছে? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, আমি একটা গুনাহ নিজের ইচ্ছায় লিখি নাই, ও মালিক, আমি একটা অপরাধ নিজের ইচ্ছায় লিখি নাই গো আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দা যতগুলি অন্যায় করেছে, যতগুলি অপরাধ করেছে গো, কতগুলি অপরাধ আমি ডায়েরির মধ্যে উঠাইছি। আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, আমার ফেরেশতা তো মিথ্যা কথা বলে নাই। দুনিয়ার বুকে এমন কেউ নাই, আমি যদি বলি মা আজকে আপনাকে মরতে হবে, তখন আপনি মরার জন্য কশিন কালে তৈরি থাকবেন না, আমিও তৈরি থাকবো না। সবাই কিন্তু দুনিয়াতে বাঁচতে চায়, হায়াত লম্বা হতে চায়। মাগো, এমন একটা আমলের কথা আপনাদের সামনে বলবো, যে আমলটা করলে আপনার আমার হায়াতে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। তো আসুন আমি এই আমলটার কথা বলবো, যে আমলটা করলে আল্লাহ পুরস্কার দিবেন 5টি এবং 3টা মনের আশা পূর্ণ করবেন। আসুন অন্যদিকে সময় নষ্ট না করে সরাসরি আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুলতু ফেলে মাজি, পাস্ট টেন্স। আল্লাহ বলেন, আমি আল্লাহ আগেই জানিয়ে দিয়েছি, আগেই বলে দিয়েছি। কি বলে দিয়েছেন আল্লাহ? তুস্তাগফিরু রাব্বাকুম, আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আগেই জানিয়ে দিয়েছি, বলে দিয়েছি, বান্দারে, তোমরা যদি ইস্তিগফারের আমল করো রে, তোমরা যদি ইস্তিগফারের আমল করো,
আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব 5টি। ইস্তিগফার অতি সহজ। আমার প্রাণের মা বোনেরা, আমরা যারা এখানে আসছি ছোট থেকে নিয়ে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই সহজ আমলটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও প্রাণের মা বোনেরা, কেউ যদি গো ইস্তিগফারের আমল করে গো, আমার আল্লাহ 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ আপনার আমার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও আমার প্রাণের মা বোনেরা, আপনি আমি কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না, হুজুর গো আমার জিন্দেগিতে আমি কোনো গুনাহ করি নাই, আমার জিন্দেগিতে আমি কোনো অন্যায় করি নাই। ও আমার আম্মা জান, ও আমার প্রাণের বাবারা, মনোযোগ দিয়া শুনেন। আসমানের নিচে জমিনের উপরে আপনার আমার চাইতে গুনাহগার নাফরমান কমিনা দুনিয়াতে কেউ নাই। এই দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আপনি আমি করি নাই, এমন কোনো অন্যায় নাই যেই অন্যায় আপনি আমি করি নাই। মা গো, দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে আমরা সর্ব অবস্থায় গুনার কাজে আমরা লিপ্ত থাকি। আম্মা গো, আমার আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, দুনিয়াবাসীরা রে, তোমরা যদি খালেস ভাবে একনিষ্ঠতার সাথে ইস্তিগফার করো, 1 নাম্বার পুরস্কার, তোমাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও আমার আম্মা জানেরা, এই দুনিয়ার জমিনে আপনি আমি কতই না গুনাহ করেছি, কতই না অন্যায় করেছি, অপরাধ করেছি। আম্মা গো, আমলের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই। যে আমল করি গো, ওই আমল দ্বারা কশিন কালেও জান্নাতের আশা করতে পারি না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, হাসরের ময়দানে যখন হিসাবের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড় করাবে, আমার আল্লাহ বলবে, ও দুনিয়ার বান্দারে, দুনিয়ার জমিনে তুমি অন্যায় করেছো, এই অপরাধ করেছো, এই শাস্তি, এই অন্যায় করেছো, এই গুনাহ করেছো। ও মা বোনেরা, হাসরের ময়দানে আপনি আমি আল্লাহর সাথে বার্গেনিং করা আরম্ভ করে দিব, আর বলবো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, দুনিয়ার জমিনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। এই কথা আল্লাহর কাছে আপনি আমি বলবো। ও মা বোনেরা, আমার আল্লাহ তখন আপনাকে আমাকে বলবে, ওরে বান্দা, দুনিয়ার জমিনে যে তুমি অন্যায় করেছো, দুনিয়ার বুকে যে তুমি অপরাধ করেছো, তোমার ওই সমস্ত অন্যায় তোমার ডায়েরির মধ্যে লেখা আছে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনি আমি যখন আল্লাহর সাথে বার্গেনিং করব, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমার আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডায়েরি সামনে তুলে ধরবে, বান্দারে, দুনিয়ার জমিনে যদি তুমি অন্যায় না করো, দুনিয়ার জমিনে যদি অপরাধ না করো, তোমার ডায়েরির দিকে তাকায় দেখো, শুধু বদ আমল আর বদ আমল দেখা যায়, শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। তাকায় দেখো, শুধু গুনাহ আর গুনাহ। ও মা বোনেরা, ওই কঠিন ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ গো, আমি গুনাহ করি নাই, কে জানি ডায়েরিতে এই গুনাহগুলি উঠায়া দিছে, আল্লাহ আমি জানি না, শুধু বার্গেনিং করব। আমার আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে বলবে, আ ফেরেশতারা শুনো রে,
ও ফেরেশতারা তোমরা বলো ওই ডায়েরির মধ্যে যে গুনাহ উঠাইছো এটা কি মনে চাইছে তোমরা উঠাইছো নাকি আমার বান্দা গুনাহ করছে? ফেরেশতারা বলবে ওগো আল্লাহ আমি একটা গুনাহ নিজের ইচ্ছায় লিখি নাই। ও মালিক আমি একটা অপরাধ নিজের ইচ্ছায় লিখি নাই গো আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দা যতগুলি অন্যায় করেছে যতগুলি অপরাধ করেছে গো কতগুলি অপরাধ আমি ডায়েরির মধ্যে উঠাইছি। আমার আল্লাহ বলবে ও আমার বান্দা আমার ফেরেশতা তো মিথ্যা কথা বলে নাই, তুমি বলছো ডায়েরির মধ্যে কে জানি উঠায় দিছে, ওই ফেরেশতাই তো লেখছে, ওই ফেরেশতারা কোনোদিন ভুল করে নাই, তুমি অন্যায় করেছো যার কারণে তোমার অন্যায়গুলি ডায়েরির মধ্যে উঠানো হয়েছে। ওই সময় আপনি আমি আল্লাহর সামনে আল্লাহ গো আমি সত্যবাদী ফেরেশতারা মিথ্যাবাদী, এমনকি ফেরেশতাদেরকে আমরা মিথ্যারোপ করতে থাকবো। ওই সময় আমার আল্লাহ 3 নাম্বার সাক্ষী উপস্থাপন করবে। জমিনকে আমার আল্লাহ বলবে ওরে জমিন বলো রে আমার বান্দা দুনিয়াতে গুনাহ করছে কি করছে না? ও জমিন তোমার উপরে দাঁড়াইয়া আমার বান্দা তো গুনাহ করছে, জমিন রে তুমি সাক্ষী দাও আমার বান্দা গুনাহ করছে কি করছে না? ওই সময় আমার আল্লাহ জমিনের জবান খুলে দিবে। জমিন সুন্দর করে আল্লাহকে বলবে আল্লাহ গো তোমার বান্দা মিথ্যা কথা বলতেছে, ও মালিক তোমার বান্দা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ গো তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করছে, এই জায়গায় এই গুনাহ করেছে। ও মালিক আমরা জমিন সাক্ষী আল্লাহ তোমার বান্দা অপরাধী, তোমার বান্দা অপরাধী। ও আমার আম্মা জানেরা গো আমার আল্লাহ 3টা সাক্ষী যখন উপস্থাপন করবে, 1 নাম্বার ডায়েরিকে বলবে ডায়েরি রে আমার বান্দা গুনাহ করেছিনি, 1 নাম্বার সাক্ষী ডায়েরিকে উপস্থাপন করা হবে। আপনি আমি আল্লাহর সামনে বলবো আল্লাহ গো ডায়েরির মধ্যে যা লেখা আছে মিথ্যা কথা। 1 নাম্বার সাক্ষী থাকবে ডায়েরি, 2 নাম্বার সাক্ষী উপস্থাপন করা হবে ফেরেশতাদেরকে কিরামান কাতিবিন ফেরেশতাকে, 3 নাম্বার সাক্ষী জমিনকে আমার আল্লাহ উপস্থাপন করবে। এরপরেও আপনি আমি বলবো আল্লাহ গো জমিন মিথ্যা কথা বলতেছে, ও মালিক আমি সত্যবাদী আল্লাহ আমি গুনাহ করি নাই। তখন কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার আমার জবানের মধ্যে কষ্টিপ লাগায়া দিবে, জবানকে তালা লাগায়া দিবে। তালা লাগাইয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও আমার বান্দা তোমার জবানকে তালা লাগাইয়া দিলাম, এখন আল্লাহ হাতকে বলবে ওরে হাত তুমি কি অন্যায় করেছো, তোমার মাধ্যমে আমার বান্দা কি অন্যায় করাইছে? ও চক্ষু তোমার মাধ্যমে আমার বান্দা কি অন্যায় করাইছে? ও লজ্জাস্থান তোমার মাধ্যমে আমার বান্দারে কি অন্যায় কাজের মধ্যে লিপ্ত রাখছে? বলো বলো। ওই কঠিন কিয়ামতের ময়দানে গো যখন ডায়েরিকে অস্বীকার করবে, ফেরেশতাকে অস্বীকার করবে, জমিনকে অস্বীকার করবে রে, ওই সময় আপনার আমার হাত আল্লাহর সামনে সাক্ষী দিবে। ও আম্মাজান ওই কঠিন সময়ে আপনার আমার চক্ষু আল্লাহর সামনে সাক্ষী দিবে, আপনার আমার লজ্জাস্থান আল্লাহর সামনে সাক্ষী দিবে, আপনার আমার পা আল্লাহর সামনে সাক্ষী দিবে। ওই সময় আপনার আমার চেহারা লজ্জায় অবনত হয়ে যাবে। এই জন্য আমার প্রাণের মা বোনেরা এই দুনিয়ার
দুনিয়ার জমিনে আপনি আমি যদি বেশি বেশি ইস্তেগফারের আমল করি, ইস্তেগফার অর্থ কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো তুমি মাফ করে দাও ওগো রব্বুল আলামিন, আমার চাইতে গুনাহগার নাফরমান দুনিয়াতে কেউ নাই। ওগো আল্লাহ এই দুনিয়ার বুকে আমার চাইতে নাফরমান দুনিয়াতে কেউ নাই। ওরে আমার মেতে কান্দার মা, ও আমার আশপাশ এলাকার আম্মা জানেরা গো, এই দুনিয়াতে হায়াত থাকতে যদি আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে ইস্তেগফার করি গো, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে ডায়েরির মধ্যে যে অন্যায়গুলি লেখা হয়েছিল ওই ডায়েরি থেকে আমি আল্লাহ এই অন্যায়গুলি মুছে দিব। ফেরেশতাদের জেহান থেকে আমি আল্লাহ মুছে দিব তোমার এই গুনার কথা। এমনকি জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, জমিনকে আমি বলায়া দিব। এমনকি রে তোমার অঙ্গ প্রত্যঙ্গকেও আমি আল্লাহ বলায়া দিব। দুনিয়ার বুকে যদি খালেস ভাবে তওবা করো, খালেস ভাবে যদি ইস্তেগফার করো, এই জন্য আমার প্রাণের মা বোনেরা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি খালেস ভাবে ইস্তেগফার করো রে, আমি আল্লাহ তোমাদেরকে 5টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগাতা আমি আল্লাহ মাফ কইরা দিব। ও মা, 1 নাম্বার আমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা সময় একেবারে সংক্ষিপ্ত, আসুন 2 নাম্বার পুরস্কার কি? ইস্তেগফারের আমল করলে 1 নাম্বার পুরস্কার আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নাম্বার পুরস্কার আমার তেলাওয়াতের দয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসীরা রে, তোমরা যদি খালেস ভাবে একনিষ্ঠতার সাথে ইস্তেগফারের আমল করো, 2 নাম্বার পুরস্কার তোমাদের জন্য আমি আল্লাহ উপকারী বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করাইব। সুবহানাল্লাহ। ও আম্মা জান, এই দুনিয়ার জমিনে আপনার আমার কারণে আমার আল্লাহ অনেক সময় বৃষ্টি বন্ধ রাখে। এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে শুনাই। হযরত মুসা নবীর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলি ফেটে চৌচির হয়ে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে ওই সময়কার শিশু বাচ্চাদের কষ্ট হচ্ছে, ওই সময়কার বয়োবৃদ্ধদের বড় কষ্ট হচ্ছে। এমন সময় মুসা নবীর জামানায় মুসা নবীর কওমের লোকেরা মুসা নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর মুসা, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। ও নবী মুসা, বৃষ্টি না হওয়ার কারণে গো জমিনগুলি ফেটে যাচ্ছে। ও পয়গম্বর মুসা, বৃষ্টি না হওয়ার কারণে হিংস্র প্রাণীদের বড় কষ্ট হচ্ছে, শিশু বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে, বয়োবৃদ্ধদের বড় কষ্ট হচ্ছে। ও জামানার মুসা, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন গো, যাতে করে গো আমার আল্লাহ বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করে দেয়। আমার নবী, আপনার নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার কওমের লোকেরা, আগামী কাল অমুক মাঠের মধ্যে তোমরা সবাই চলে আসবা। তোমাদের সবাইকে নিয়ে আমি মুসা আল্লাহ দরবারে বৃষ্টির জন্য দোয়া করব। ও মেতিকান্দার মা বোনেরা, ও আশপাশ এলাকার বাবা, দিলের কান লাগায়া শুনো রে, মনের কান লাগায়া শুনো। পরের দিন 70,000 কওম, 70,000 লোক একটা মাঠের মধ্যে জমা হয়ে গেছে। 70,000 লোকদের
উম্মতদেরকে লইয়া হযরত মুসা পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করলো, প্রভু গো রব্বুল আলামিন অনেক দিন ধরে বৃষ্টি হয় না, ও আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ গো জমিনগুলি ফেটে যাচ্ছে, হিংস্র প্রাণীগুলির কষ্ট হচ্ছে, বয়োবৃদ্ধদের বড় কষ্ট হচ্ছে, শিশু বাচ্চাদের বড় কষ্ট হচ্ছে। রব্বুল আলামিন প্রভু গো বৃষ্টি দিয়া আল্লাহ তুমি জমিনকে একটু ঠান্ডা করে দাও। আমার আল্লাহ মুসা নবীকে জানিয়ে দিল, মুসা রে এই ৭০,০০০ লোক আসছে ইস্তেগফার করার জন্য, তওবা করার জন্য, বৃষ্টির জন্য দোয়া করার জন্য। মুসা এই ৭০,০০০-এর মধ্যে এমন একজন যুবক আছে যেই যুবক ৪০ বছর পর্যন্ত কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে, জিনার গুনার মধ্যে লিপ্ত আছে। মুসা রে ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ রাখছি। ও মুসা যতক্ষণ না ওই গুনাহগার এই বড় মজলিস থেকে না উঠবে, যতক্ষণ না যাবে রে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। হযরত মুসা পয়গম্বর ৭০,০০০ ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলে, আমার কওমের লোকেরা তোমরা এখানে যারা আছো একটা কথা শুনে রাখো, ওই বড় মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে রে, যেই গুনাহগারের কারণে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে। ওই গুনাহগার ৪০ বছর পর্যন্ত কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে, জিনার গুনার মধ্যে লিপ্ত আছে। এমন যদি তা করে তোমার কারণে আমার আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ রাখছে, তাড়াতাড়ি এই বড় মজলিস থেকে তুমি বের হয়ে যাও, উঠে যাও। তুমি যদি না উঠো তাহলে আমার আল্লাহ বৃষ্টি দিবে না, বৃষ্টি দিবে না। তাড়াতাড়ি করে তুমি বড় মজলিস থেকে উঠে যাও। ওরে আমার আম্মা জান হযরত মুসা পয়গম্বর যখন এই কথা বলল, এমন সময় যেই ব্যক্তিটা ছিল গুনাহগার, যেই ব্যক্তিটা ছিল নাফরমান, যেই ব্যক্তিটা ৪০ বছর পর্যন্ত জিনার গুনার মধ্যে লিপ্ত ছিল, ওই গুনাহগার সে বুঝতে পারলো হায়রে এটা তো আমি ছাড়া আর কেউ না। এখন যদি মুসা নবীর কথায় এই বড় মজলিস থেকে আমি যদি উঠে যাই তাহলে এতগুলো মানুষ আমাকে দেখবে আর আমাকে গুনাহগার গুনাহগার বলে ধিক্কার জানাইবে। আর যদি এত মানুষের সামনে আমি চিৎকার করে কাঁদি তাহলে সবাই বুঝতে পারবে আমি মনে হয় এই কবিরা গুনাহে লিপ্ত। আমি যদি কাঁদি রে সবাই বুঝতে পারবে আমি হলাম গুনাহগার। এই জন্য এই গুনাহগার দিলে দিলে আমার আল্লাহকে বলে, ও মালিক আমার চাইতে গুনাহগার, আমার চাইতে নাফরমান, আমার চাইতে কবিনা আল্লাহ দুনিয়াতে কেউ নেই। রব্বুল আলামিন আল্লাহ গো ৪০ বছর পর্যন্ত আমি কবিরা গুনাহ করেছি, আল্লাহ গো তুমি মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না, বঞ্চিত করো না। রব্বুল আলামিন এখন এতগুলো মানুষের সামনে আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত কইরো না। ও আল্লাহ এতগুলো মানুষের সামনে আল্লাহ গো আমি দিলে দিলে ইস্তেগফার করতেছি, আমি দিলে দিলে তওবা করতেছি গো আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না। ও মালিক আমি যা অন্যায় করেছি, আমি যা অপরাধ করেছি গো আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথা বলিয়া দিলে দিলে যখন ওই গুনাহগার বান্দা আল্লাহর সামনে তওবা করলো, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া মুহূর্তের মধ্যে বৃষ্টি দেওয়া আরম্ভ করে।